সবাই কাজের প্রেসারে মার জন্মদিনটা ভুলে গেছে, এটা এমন কিছু বড় ব্যাপার নয়। এখন সবাই মিলে আনন্দ করে মায়ের জন্মদিন সেলিব্রেট করলেই হবে। শুভ, তুমি অনেকটা রাস্তা ট্রাভেল করে এসছো, ইউ নিড টু ফ্রেশন আপ ফার্স্ট। তুমি এবাড়ির গেস্ট। রঞ্জিনী, ওর ঘরটা একটু ওকে দেখিয়ে দেন। না না ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। চল মা চল, আমার সঙ্গে চল। মা, শুভর জন্য একটু খাবার দাবার ব্যবস্থা করো না, এতটা ট্রাভেল করে এসেছে। আমি গিয়ে ফ্রেশ হয়ে আসছি। বর্দি ভাই, আদ্রিত শুভকে নিয়ে একটু বেশিই বাড়াবাড়ি করছে, তাই না? জানিস মা, এই তুই হারিয়ে গিয়েছিস শুনে আমার যে কি দুশ্চিন্তা হচ্ছিল না তা তোকে বোঝাতে পারবো না। আমি মেয়ে হয়ে বাবার সম্মান রক্ষা করতে এইটুকু করতে পারবো না বলো? আমার কোনো অসুবিধেই হয়নি। তোর জন্যে গর্বে আমার বুকটা ভরে গেছে রে মা। তোর মা যদি বেঁচে থাকতেন তোকে কি আশীর্বাদটাই না করতেন। বস, বস। বাবা কি গো! কি হয়েছে? এ কি রে, তোর হাতটা তো কেটে কেটে গেছে কি করে? আসলে কি হয়েছে বলো তো, আমি তো মা জগদ্ধাত্রীকে একবারও হাতছাড়া করিনি। সেই নদিয়ার বাড়ি থেকে বেরিয়েছি, এই এখানে এসে ঠাম্মির হাতে তুলে দিয়েছি। এতটা রাস্তা ছিলাম তো হাতে ঠাকুরকে নিয়ে, সেই চাপেই হয়তো সামান্য লেগেছে। ও ঠিক হয়ে যাবে। আরে কত ব্যথা পেয়েছে মেয়েটা। কার ব্যথা লেগেছে পুরোহিত কাকা? এই দেখো না, এই মেয়েটা হাতটা তখনই কেটে গেছে, কাউকে কিচ্ছু বলেনি। সে কি, তুমি আগে বলবে তো শুভ, এটা কি করে হলো? আরে দেখো না, মা যখন তার থেকে নিয়ে এসছে একবারের জন্য হাত থেকে নামায়নি। আমি যাই, বাসুদেবদের কাছ থেকে কিছু ওষুধ যদি পাওয়া যায় নিয়ে আসি। দাও দেখি কি হয়েছে। আরে কিছু হয়নি গো বাবা, এই সামান্য ব্যাপারে এমন করে না। এটা সামান্য। আর আমি এতটা সময় তোমার সঙ্গে ছিলাম তো একবারও বুঝতে পারলাম না যে তোমার হাতে এতটা লেগেছে। তুমিও বা কিরম, আমাকে একবার বলবে না যে আমাদের ঠাকুর আনতে গিয়ে তোমার এতটা কষ্ট পেতে হলো? সরি 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 সরি। আদি, হে কি আদি, তুমি এখানে কি করছো? মা জাস্ট দেখো শুভ নিজের হাতের কি অবস্থা করেছে আমাদের ঠাকুর আনতে গিয়ে। বাড়ির আর কাউকে না দেখিয়ে একেবারে আদ্রিতকেই ন্যাকামো করে দেখাতে হলো। জাস্ট থিঙ্ক, মা এতটা কষ্ট পেয়েও ও কিন্তু মা জগদ্ধাত্রীকে একবারও নিজের হাত থেকে নামায়নি। দেখলে তো, আমি ঠিক লোককেই দায়িত্ব দিয়েছিলাম। নইলে আর কে এত কেয়ার নিয়ে আমাদের মা জগদ্ধাত্রীকে দেশ থেকে বিদেশে আনতো? শি ইজ সো সিনসিয়ার। না গো বড় মা, তেমন কিছু হয়নি। আদ্রিদা শুধু শুধু ব্যস্ত হচ্ছে। বাবা গেছেন দাদুর কাছ থেকে ওষুধ নিয়ে আসতে, ওটা লাগালেই ঠিক হয়েছে। তোমার হাতে লেগেছে সেটা আগে বললেই হতো, তাহলে তো আগেই ওষুধের ব্যবস্থা করা যেত। আর আদি, তুমি এত চিন্তা কেন করছো? চক্রবর্তী মশাই যখন নিজে গেছেন ওষুধ আনতে, তুমি যাও, ফ্রেশ হয়ে নাও। আচ্ছা, ঠাম্মির জন্মদিন সেলিব্রেট করতে হবে না? আর জিনিয়াকেও আসতে বলে দে। হ্যাঁ, যিনি আসছে তো, দুদিন আগে ওর সঙ্গে কথা হলো। ও, ঠাম্মির জন্মদিন, আশা করি ও ভুলবে না। জিনিয়া, আদির উড বি ওয়াইফ। জিনিয়া 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 জিনিয়া। Mom? Hello? 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 Hi, Mom. Hi. What's up? জিনিয়া, তুমি এখনো নাইট ক্লাবে? আসবে কখন? Mom, the night is still young. What are you even seeing? জিনিয়া, আজকে আদ্রিতের গ্র্যানির জন্মদিন, আমরা ওখানে ইনভাইটেড। তুমি কি ভুলে গেছো সে কথা? Look, Mom, I don't think that tonight I can make it. So please, Mom, you just handle it, okay? আমি কোনো এক্সকিউজ তোমার শুনতে চাই না জিনিয়া। আচ্ছা, তুমি একটা কথা বুঝতে পারছো না কেন? এখানকার ইন্ডিয়ানদের মধ্যে সব থেকে ইনফ্লুয়েন্সিয়াল যারা, সেরকম একটা ফ্যামিলিতে তোমার সামনে বিয়ে ঠিক হয়েছে জিনিয়া। আর তুমি জানো যে আদ্রিত ওর গ্র্যানিকে কতখানি ভালোবাসে।
তো তার জন্মদিনে যদি আজকে আমরা না যাই, তুমি না যাও, তাহলে ওরা কতখানি মাইন্ড করতে পারে, বিশেষ করে আদ্রিত। দুদিন পরে তোমার আদ্রিতের সঙ্গে এনগেজমেন্ট জিনিয়া। এই মুহূর্তে তুমি এই রিস্কটা নিতে পারো না। But mom, why do I have to come home? You can just pick me up, right? তুমি আনতে আসতে পারো আমাকে। আরে ক্রেজি, মাথাটাকে একেবারে গেছে তোমার? তুমি পার্টিতে গেছো, ওখানে কি আউটফিটে আছো তুমি? ওই পার্টির আউটফিটে তুমি যাবে এইরকম একটা? তুমি বোধহয় ভুলে গেছো যে আদিত্যের গ্র্যান্ডমা গ্র্যান্ডপা দুজনে অসম্ভব কনজারভেটিভ। তুমি বাড়ি এসো, স্ট্রেট ওয়েতে বাড়ি এসো, চেঞ্জ করো, কোনো একটা ইন্ডিয়ান কস্টিউম পরো, তারপরে আমরা সবাই মিলে ওখানে যাব। বুঝতে পেরেছো? দেরি করো না। আর রাস্তা থেকে কিছু ওই ট্র্যাডিশনাল ফুডস কিছু আমাদের কালেক্ট করতে হবে ওখানে নিয়ে যাওয়ার জন্য। শুনতে পেয়েছো তুমি আমার কথা? কাম ফার্স্ট বেবি, মাই ডার্লিং, তাড়াতাড়ি চলে এসো, কেমন? Okay, fine. Tradition my foot. আমার যেটা মন হবে, যা ইচ্ছে হবে আমি সেটাই করব। And today I feel like Japanese. আদ্রিতের সাথে বিয়ে হওয়ার আগে পর্যন্ত আমি একটা গুড গার্ল হয়ে থাকবো, একদম ভালো মেয়ে। আর ঠিক বিয়েটা হয়ে গেলে I will rule the world. এই আদ্রিতা, তোমার হবু বউয়ের সঙ্গে কিন্তু আমাকে আলাপ করিয়ে দিও। মানে তাকে তো বলতে হবে না তোমার সব গল্পগুলো। না 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 না, জিনিয়াকে আবার নদিয়ার গল্প বলতে চাও না? একদমই না। ও মাই গড, এ তো আরেক জ্বালা হলো দেখছি। শুভটা আদ্রিতকে নিয়ে জিনিয়ার কাছে বেশি গাল গল্প ফেঁদে বসলে জিনিয়া আবার না কিছু মাইন্ড করে। আগে আদ্রিতের শুভর প্রতি আদিক্ষেতাটা বন্ধ করতে হবে। অবশ্য জিনিয়া ইজ টু স্মার্ট, এনগেজমেন্টটা হলেও নিজেই আদ্রিতকে হ্যান্ডেল করে নেবে আর শুভকে ঠিক নিজের জায়গাটাও বুঝিয়ে দেবে। কি ব্যাপার ঠাম্মি, আর জন্মদিনের দিন এত সিরিয়াস কেন? মা তো খাবার অর্ডার করছে। আজকে ঠাম্মির জন্মদিনের গ্র্যান্ড সেলিব্রেশন হবে। কি দরকার এসবের? কেন মা, আমরা তোমার জন্মদিনটা ভুলে গেছিলাম বলে তুমি কি অভিমান করে থাকবে? না না, অভিমান টভিমান আমার হয় না। এই বাইরের বিদেশি খাবার তো, তাই। কেন মা, আপনি তো আজকাল বাইরের খাবার খান। এই তো কদিন আগে ভিয়েতনামিজ ফুড ট্রাই করলেন। বড় বৌমা, বাড়িতে মা জগদ্ধাত্রী এসেছেন তো এখন না বাইরের বিদেশি খাবার খেতে মন চাইছে না। মা, এরকম ছেলে মানুষের মতো করলে কি করে চলবে বলুন তো? আই এম ভেরি সরি মা। এখন এই এতগুলো লোকের জন্য কে রান্না করবে বলুন? স্টিফেনিকে বললে ও তো স্যালাডস, ম্যাশ পটেটো বা স্যান্ডউইচ বানিয়ে দেবে। আচ্ছা, একটা কাজ করছি, ইন্ডিয়ান ফুড অর্ডার করি বাইরে থেকে। মানে আপনার ইন্ডিয়ান হলেই চলবে তো? ইস, ওগুলো তো অখাদ্য। দেশের স্বাদ কোথায়? আমার না এবেলা একদম খাওয়ার রুচি নেই গো। ওবেলা অনেক দেরি করে খাওয়া হয়েছে তো। তোমরা বরং আনন্দ করো। মা, তোমার কি খেতে ইচ্ছা করছে তুমি সেবন্তীকে বলো না, ও বানিয়ে দেবে। জন্মদিনে একটু বাঙালি খাবার রান্না করে সবাই মিলে একসঙ্গে খাওয়া যেত। এই রে, টাইটাই ঢিসঢিস হয়ে গেল তো। আমাকে এখন রান্না করে যেতে হবে নাকি? উফ, এত ভয়ানক না। মা, আপনি তো বলেই খালাস। কে করবে এখন এত সব? আমি করব বড় মা। বলছি যে ইউ হ্যাভ ফিশ, ইলিশ ফিশ, সরি হিলসা ফিশ or koi fish? No hilsa, no koi, only salmon And catfish. The exotic Japanese food. It's sushi. আমি সুশি টুশি একদম খাই না। আমি এগুলো খেতে পারবে না। How dare you?